সূরা নূরে আল্লাহ পাক বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম রিজালুল্লাহ তুলহিম তাজারাতুল্লাহ বাইউনা যিকরিল্লাহ। বলছে ঈমানদারদের মধ্যে ওরা একটা ঈমানদারদের লক্ষণ ওটা একটা, যে তারা মাল কেনা বেচা করবে কিন্তু আল্লাহ জিকির থেকে আমার জিকির থেকে গাফিল থাকবে না। তাহলে আপনি যদি মনে করেন মাল কেনা বেচা করবেন তা জিকির করবেন কি করে? আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকতে সালিকিন মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করে দিয়ে দেই, যেটাকে নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের একটা চিন্তা ছিল, এই জিনিসটা কি হবে। কেউ কোনো জায়গায় জবাব দিতে পেরেছে, কেউ জবাব দিতে পারেনি। জিনিসটা হলো যে আমাদের সেরা শরীফে লেখা আছে, দেখবে মুর্শিদের প্রতি আদব। আমাদের সেরা শরীফে মুর্শিদের প্রতি আদবে লেখা আছে 3 নম্বরে, যে মুর্শিদের অনুমতি ছাড়া কোনো প্রকার নফল ইবাদত ও জিকির আদি করিবে না। এখন এই জায়গাটায় অনেক মানুষ আপত্তি করে, অনেক আলেম ওলামারা আপত্তি করে যে নফল নামাজ পড়ে পড়ে মানুষ ওলি হয়ে গেছে। এরা বলছে নফল নামাজ পড়া যাবে না। অনেক ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, অনেকে মাদ্রাসার ছাত্র, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুয়াজ্জিন থেকে সাধারণ মানুষও কথা বলা আরম্ভ করেছে। ফলে অনেক সময় অনেকে জবাব দিতে পারে গুছিয়ে, আর অনেক সময় অনেকে জবাব দিতে পারে না। তা জবাব যখন দিতে পারে না তখন বিভ্রান্ত হয়ে যায়। এখন কথাটা হলো এই যে মুর্শিদের প্রতি আদব, এটা হলো মুজাদ্দেদ আল পেশানী রহমাতুল্লাহ আলাইহির মকতুবাত থেকে বলা হয়েছে। এটা আমাদের কথা নয়। আর মুজাদ্দেদ আল পেশানী রহমাতুল্লাহ আলাইহি থেকে যত তরিকা চলছে ভারতবর্ষ বাংলাদেশে, প্রায় অধিকাংশ তরিকা মুজাদ্দেদ আল পেশানী রহমাতুল্লাহ আলাইহির নিসবত নিয়ে চলতে হচ্ছে। এখন ওনার আগে থেকে যদি কোনো সিলসিলা রিসালাত করার থেকে থাকে সেটা স্বতন্ত্র কথা, কিন্তু যখন মুজাদ্দেদিয়া তরিকা এসেছে যেদিন থেকে, সেদিন থেকে বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি যে তরিকার নিসবত পেয়েছে, ওনারা আর যেটা শাখা প্রশাখা তরিকার নিসবত পেয়েছে, এই সমস্ত নিসবত যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই সমস্ত তরিকার গুলো নিসবত গুলো নিয়ে মুজাদ্দেদিয়া তরিকা নাম দিয়েছে, তাহলে মুজাদ্দেদিয়া তরিকা যখন এসে গেছে তখন অন্য তরিকাগুলো লুপ্ত হয়ে বাতিল হয়ে যায়, মুছে যায়, রাস্তাতে কোনো থাকবে না কোনো তরিকা। কারণ কিয়ামত পর্যন্ত মুজাদ্দেদ তরিকা টিকে থাকবে। এবং এই তরিকাই ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন মকতুবাত শরীফে। তাই যদি হয়ে থাকে তাহলে এই যে নফল ইবাদত বা জিকির আদি করা যাবে না, এটা যদি মুজাদ্দেদ আল পেশানী রহমাতুল্লাহ আলাইহির মকতুবাত শরীফ বলা হয়ে থাকে, তাহলে ওনার থেকে যত কাদিরিয়া তরিকা বা চিশতিয়া তরিকা বা নকশবন্দি তরিকা যেগুলো বেরিয়ে গেছে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে দুটো মাশায়েখের নাম বিখ্যাত হয়ে আছে। এক মুজাদ্দেদ আল পেশানী রহমাতুল্লাহ আলাইহির পরে আদম মে নূরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দেদ আল পেশানী রহমাতুল্লাহ খলিফা ছিলেন নকশবন্দি তরিকা।
আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই নকশবন্দের তরিকা পরবর্তীকালে মুজাদ্দেদ আল-পেশানি রহমাতুল্লাহ বলে যখন মুজাদ্দেদ তরিকা দেওয়া হলো, তখন তারও মাশায়েখ ছিল মুজাদ্দেদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহি। তাই মুজাদ্দেদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহির নামের সম্মানার্থে সেই নকশবন্দের তরিকাটা ওরা নাম বলতে নকশবন্দি মুজাদ্দেদি। আসলে তরিকাটা হলো নকশবন্দি। কারণ যখন মুজাদ্দেদ তরিকা আসে, যখন আল্লাহ পাক মুজাদ্দেদ তরিকা ওনার উপরে অবতীর্ণ করেছেন, তখন আদম বিন নুরি রহমাতুল্লাহ তরিকা খেলাফত নিয়ে চলে গেছেন। তাহলে আদম বিন নুরি রহমাতুল্লাহ তরিকার খেলাফত নিয়ে চলে গিয়ে থাকে, তাহলে উনি কোনো মতে মুজাদ্দেদ তরিকা পেতে পারে না, উনি তো খেলাফত নিয়ে চলে গেছেন। তাহলে মুজাদ্দেদ তরিকা পেতে গেলে মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ থেকে যেসব সিঁড়ি বেরিয়েছে তারা পাবে, আর আদম বিন নুরি রহমাতুল্লাহ থেকে বেরিয়ে এসে দেওবন্দের ফুরফুরারা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি থেকে ওইভাবে ঘুরপথে দেওবন্দিরা আর ফুরফুরারা বেরিয়ে এসে, এই জন্য তোরা কোনো সময় বলতে পারবো না তারা মুজাদ্দেদ তরিকা পেয়েছে। তাহলে মুজাদ্দেদ আল-পেশানি রহমাতুল্লাহ যদি এই কথা বলে থাকে, এখন যদি কেউ বলে থাকে যে এরা তো মকতুবাত শরীফের হাওলাতুল্লাহ 292 নম্বর মকতুবাত থেকে, তা আমরা আরো কিছু কিতাবের প্রমাণ দেখতে চাচ্ছি, দেখে নাও। এটা হলো রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তরিকার দর্পণ। এই তরিকার দর্পণের ভিতরে নূতন প্রিন্ট, তরিকাতের পীর অন্বেষণের এখানে 162 পৃষ্ঠা, 162 পৃষ্ঠা। এখানে বলছে, এটাও মুজাদ্দেদ আল-পেশানি মকতুবাত থেকে তুলেছে, মকতুবাত থেকে তোলা হয়েছে। বলা হয়েছে যে পীরের সাক্ষাতে তার বিনা অনুমতিতে নফল কার্য ও জিকিরে লিপ্ত হইবে না। ওর এক লাইন তলে বলা হয়েছে যে ফরজ ও সুন্নত ব্যতীত তাহার সাক্ষাতে নফল নামাজ পড়িবে না। কোন কিতাবের হাওলা? তরিকাত দর্পণ রুহুল আমিন সাহেবের লেখা, কিন্তু হাওলা তুলেছে মকতুবাত থেকে। হয়েছে। এবার মজা আসুন, আরো প্রশ্ন আসে যে তাহলে আমাদের দেশে ফুরফুরারা ওরা তো বলে বেশি বেশি নফল নামাজ পড়ো, বেশি বেশি নফল নামাজ পড়ো, ওয়াজে টোয়াজে বলে, তাহলে ওদের বিষয় কি হবে? আসুন, এই কিতাবটা হলো তালিমে জিকির ও ওজিফা শিক্ষা, নুরউদ্দিন সাহেব, আল্লাহ মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন সিদ্দিকী সাহেবের লেখা আছে। তো এই কিতাবের 61 পৃষ্ঠায় বলা হয়েছে যে পীরের বিনা হুকুমে কোনো নফল নামাজ পড়িবে না। নুরউদ্দিন সিদ্দিকী কে হয় বলতে পারবেন? মেজজুরির ছোট ছেলে। তাহলে উনি ওনার কিতাবে লিখেছেন যে পীরের বিনা হুকুমে কোনো নফল নামাজ পড়িবে না। ফুরফুরার মেজে হুজুরির তালিমে জিকিরে উনিও মকতুবাতে হাওলা তুলেছে যে কোন মসজিদের বিনা হুকুমে কোনো নফল নামাজ পড়বে না। এবার আসুন, মেজে হুজুরির তালিমে তরিকাত বাতিনি শিক্ষা, এর একটা 182 পৃষ্ঠা একটা মজার জিনিস দিয়ে দেখেন। 19 নম্বর, যে একদা হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হযরত কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কে কোনো কাজের জন্য ডাকিলেন। কুতুবউদ্দিন ওনার খলিফা, ওনাকে ডেকেছে, বাবা কুতুবউদ্দিন দিকে এসো। হযরত কুতুবউদ্দিন
কাকি রহমতুল্লাহ তখন নফল নামাজে মশগুল ছিলেন। তিনি নামাজ ছাড়িয়া পীরের খিদমতে হাজির হইলেন। নামাজ ছেড়ে দে, পীর সাহেব ডেকে বলে চলে এস। খাজা সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কি নামাজ ছাড়িয়া দিলে? উত্তরে বলেন, হ্যাঁ। তখন খাজা সাহেব বললেন, খুব ভালো কাজ করেছো। পীরের খেদমতের জন্য তৈরি থাকা নফল নামাজ পড়া অপেক্ষা উত্তম। কে বলছে? খাজা সাহেব বলছে। প্রকৃতপক্ষে ইহাও দিনের কাজে তৈরি থাকা হয়, কিন্তু মজার জিনিস হলো ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজ ত্যাগ করা চলবে না যদি পীর ডাকে। নফল নামাজ যদি পীর ডাকে তাহলে নামাজ ছেড়ে দে, পীরের আওয়াজের জবাব দিতে হবে। এমনকি যদি মা বাপ ডাকে জবাব দিতে হবে, স্ত্রীকে যদি স্বামী ডাকে জবাব দিতে হবে। মাসলা তাই বলা হয়েছে তো। এখন প্রশ্ন হবে, তাহলে নফল নামাজ যখন সে নিয়ত করেছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে নফল নামাজ তখন ওয়াজিব হয়ে গেছে তার উপরে, তাহলে ওই নামাজটা তাকে পরে পড়ে দিতে হবে। কিন্তু সে 2 রাকাত নামাজের নিয়ত করুক আর 4 রাকাত নামাজের নিয়ত করুক, কারণ নফল নামাজ তুমি নিয়ত করলে কেন? তুমি যদি নিয়ত না করতে তা তোমার নামাজ দেখা আছে নফল নামাজ তুমি 4 রাকাত নিয়ত করেছো, তুমি 3 রাকাত পড়েছো, এখন তোমার মা ডেকেছে কি বাপ ডেকেছে কি তোমার মুর্শিদ ডেকেছে কি কোন মা বোনদের হয়তো তার স্বামী ডেকেছে, তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে স্বামীর কথা শুনে চলে যাবে। এখন তাহলে তার 3 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, সেইভাবে উঠে চলে যেতে হচ্ছে। এবার পরে আবার ফের সে 4 রাকাত পড়ে দিতে হবে। কিন্তু তার যেহেতু সে নফল নামাজের নিয়ত করেছে বলে, তাহলে নফল নামাজের নিয়ত তাহলে কি নামাজের কতটা গুরুত্ব রয়ে গেছে। আসুন নফল নামাজ সম্পর্কে, নফল ইবাদত সম্পর্কে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির আবার তরিকার দর্পণ বার করছি। এখানে বলা হয়েছে 28 পৃষ্ঠা যে শেখ আলওয়ান একজন ফতোয়াদাতা ও মাদ্রাসার অধ্যাপক ছিলেন। শেখ আলওয়ান একটা মুফতি মানুষ আর মাদ্রাসার পড়াতো। এক সময় পীর সৈয়দ আলী তাকে জেকের শিক্ষা দেন। পীর সাহেবের নাম কি? সৈয়দ আলী সাহেব। তাকে জেকের শিক্ষা দেন, বায়াত করে তাকে জেকের করতে বলছে, এবং অধ্যাপনা ও ফতোয়া প্রকাশ ইত্যাদি করতে নিষেধ করেন। বলছে তুমি আর মাদ্রাসায় পড়াতে পারবে না, আর ফতোয়াও আর দিতে পারবে না, নিষেধ করেছে। এবং সর্বক্ষণ জেকেরে সংলিপ্ত থাকিতে আদেশ করেন, সবসময় তোমার জেকের করতে হবে। নির্বোধেরা মানে মূর্খ ব্যক্তিরা বলতে লাগলো যে সৈয়দ সাহেব, এই পীর সাহেব শাইখুল ইসলামকে পথভ্রান্ত করিয়াছেন। মূর্খ মানুষরা কি বলতে লাগলো যে পীর সাহেব এত বড় একটা মাওলানা মানুষকে পথভ্রষ্ট গোমরাহি করে দিয়েছে, এবং সাধারণের হিতকর কার্য হইতে তাকে বিরত লাগলেন। সাধারণ মানুষের ভালো কাজ, সে ফতোয়া দেবে, সে মশলা মশাইল বলবে, সে মাদ্রাসায় পড়াবে, এইসব বন্ধ করে দিতেছে। এটা সাধারণের ভালো কাজ। এক সময় সৈয়দ সাহেব শুনলেন, পীর সাহেবের শুনেছে কি যে শাইখুল ইসলাম কখনো কখনো কোরআন পড়েন। এবার পীর সাহেব শুনেছে যে এই মাওলানা সাহেব বা শাইখুল ইসলাম যিনি কখনো কখনো কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। তখন তিনি তাকে কোরআন পড়তে নিষেধ করলেন, তুমি কোরআন পড়তে পারবে না। লোকে বলতে লাগলো সৈয়দ সাহেব অর্থাৎ পীর সাহেব এই কোরআন পড়তে নিষেধ করে কাফের হয়ে গেছে। স্বাভাবিক কথা, কেউ যদি কোরআন পড়তে নিষেধ কথা কি বলবে, বল কাফের হয়ে গেছে। তা সেই সময় মানুষ তাই বলতে লাগলো। কিন্তু শাইখুল ইসলাম এই মাওলানা মুর্শিদের আদেশ পালন করলেন। মুর্শিদ যখন বলেছে ফতোয়া দেওয়া যাবে না, দেব না। মুর্শিদ যখন বলেছে কোরআন পড়া যাবে না, পড়বো না। তৎপর তার হৃদয় আলোকিত হইলে, তার যখন অন্তর জারি হলো এবং মুশাহেদার ক্ষমতা প্রাপ্ত হইলে, মুশাহেদা মানে চাক্ষুষ দর্শন, তাকে কোরআন পড়িতে অনুমতি দিলেন। পিসার বলছে তুমি এবার কোরআন পড়তে পারো।
তৎপর তিনি কোরআন পড়তে আরম্ভ করলে রাশি রাশি তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে লাগিলেন। কেন? এতদিন যে কোরআন পড়েছে তার যা জ্ঞান, কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের যে মানে, এই মানেটা তার ব্রেন দ্বারা বুঝে আসতেছে, আর এখন তার অন্তর দ্বারা বুঝে আসছে। ফলে রাশি রাশি তথ্য জ্ঞান তার মধ্যে বুঝে আসতেছে। তখন তিনি বলেন, আমি তোমাকে মৌখিক কোরআন পড়তে নিষেধ করিয়াছিলাম, কোরআন মজিদের তথ্য জ্ঞান সমূহ আয়ত্ত করিয়া পড়িতে নিষেধ করি নাই। তাহলে পীর সাহেব যদি আজ যদি আমরা যদি কাউকে বলি যে তুমি এখন কোরআন পড়ো না, তা সে তো খ্যাক করে উঠবে, আর একটা মাওলানার কাছে যাবে, মুফতি সাহেবের কাছে যাবে, ইমাম সাহেবের কাছে, বলবো কাফের, ওখানে যেটা একদম খবরদার। কিন্তু ভাগ্য ভালো যে রুহুল আমিন সাহেব এই কথাটা বলে গেছে বলে আমাদের পক্ষে বলা সহজ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসবে যে এর কারণটা কি? আমাদের দেশের মাওলানা মৌলভীরা বলছে বেশি বেশি নফল নামাজ পড়ো, আলিমরা বলছে বেশি বেশি নফল নামাজ পড়ো, আর পীর সাহেবরা বলছে নফল নামাজ পড়ো না। চাই কাদিরিয়া তরিকা হোক, চাই চিস্তিয়া তরিকা হোক, চাই নকশবন্দি মোজাদের তরিকা হোক, নকশবন্দি তরিকা হোক, সব তরিকা পীর সাহেব বলছে নফল নামাজ পড়ো না। কেন? আসলে নফলটা হলো নফল, কিন্তু জিকির করা ফরজ আইন। 24টা ঘন্টা জিকির করা কোরআন মোতাবেক ফরজ আইন। আর আমাদের মোজাদের তরিকা সব থেকে বেশি নফল, যদি নফল বলো সব থেকে বেশি নফল, কারণ আমাদের 24টা ঘন্টা জিকির দেওয়া আছে। তারপরে 5 লতিফা কাজ করার পরে তাকে বলা হয়েছে তুমি তাহাজ্জুদ পড়ো, তারপরে বলা হয়েছে চাষ চেষ্টা কাওয়াবিন পড়ো, কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন সবার পড়ো, আলাম নাশরাহ লাকা সাদরাকা 100 বার পড়ো। দেখা যাবে সে তখন বলবে আমি হুজুর আমি আর পারবো না, আমার এবার ছেড়ে দেন। তাহলে সব থেকে বেশি নফল ইবাদত আমাদের, কিন্তু সময় হলে হবে। একটা আলোকার বোঝার দরকার, যেটা বাচ্চা শিশু, তারে যদি আমি বলি তোর গোশ খাওয়া খেতে দেওয়া হবে, গোস্ত খেতে দেওয়া হবে, সে তো হজম করতে পারবে না, সে তো দুধ পাতলা করে খেয়ে অভ্যাস তার, এই জন্য দেওয়া হয় না। সময় হলে নিশ্চয়ই দেওয়া হবে। এখন তাহলে এই আলেম সমাজগুলো এরা যে বলছে ব্যাপারটা কি, তাদের কি মজাটা, রহস্যটা কি? আসলে এরা অধিকাংশ আলেম না, অধিকাংশ আলিম না। যে হিসেবে আলিম বলা হয়েছে তারা আলিম নয়। দেখেন হালতে মাশায়েখ নকশবন্দি মুজাদ্দিদি, এখানে সব তরিকায় কিন্তু আসতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখানে আমাদের তরিকায় এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কার নাম এসেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে সালমান ফারসি, তারপর কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পোতা কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর, মানে আবু বকর সিদ্দিক না নাতি না পোতা। ছেলের ছেলে হলি বলে পোতা আমাদের দেশে বলে, আর মেয়ের ছেলে হলি বলে নাতি। এখন কোন জায়গায় কিরকম ভাষা জানি না। এই যে ইমাম কাসেম রহমাতুল্লাহ আলাইহি বলুন না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন, দেখে নেন হালতে মাশায়েখ নকশবন্দি মুজাদ্দিদি। এই কাসেম রহমাতুল্লাহ আলাইহিকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, উনি হলেন আবু বকর সিদ্দিক নাতি, পোতা হলো কাসেম রাদিয়াল্লাহু, আর ওমর রাদিয়াল্লাহু পোতা হলো কে? সালেম রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে খেয়াল করবেন, উল্টো বুঝে যাবেন। আবু বকর সিদ্দিক পোতা কাসেম রাদিয়াল্লাহু, আর ওমর রাদিয়াল্লাহু পোতা সেলিম রাদিয়াল্লাহু। কাসেম রাদিয়াল্লাহুকে একজন জিজ্ঞাসা করেছে, সালেম রাদিয়াল্লাহু, সালেম, যে হুজুর আপনি আর সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব মধ্যে আলেম কে? যে হুজুর আপনি আলেম না ওমর রাদিয়াল্লাহু পোতা আলেম?
তখন তার মাদ্রাসা হয়নি, তখন তার ওই তফসিরে জালালাইন হয়নি। এখন তফসিরে জালালাইন না পড়ে তো আলেম হতে পারে না। তখন তার ওই বোখারি, তিরমিজি, মিশকাত, ইবনে দাউদ, নেসাই সব হয়নি, মুসলিম শরীফ হয়নি। তাহলে সাধারণ আমাদের দেশের আলেমের মতে তারা আলেম না, কিন্তু তবু তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর, আপনি আর ওমর রাদিয়াল্লাহু পোতা যে সালিম রাদিয়াল্লাহু এই দুজনের মধ্যে আলিম কে? তুমি বলছেন আমি আলিম, আর ওমর রাদিয়াল্লাহু পোতা মোবারক ব্যক্তি, খুব ভালো মানুষ। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু জবাব দিলেন তিনি মোবারক ব্যক্তি, কিন্তু আমি আলিম। কেন বলছে যে আমি আলিম মানে আমার নফসের তাজকিয়া আছে, আমি আলিম মানে আমার নফসের তাজকিয়া আছে, বুঝেছ? তাহলে নফসের তাজকিয়া না হলে তখন মানুষ আলিম বলে দাবিদার হতো না। এই সম্পর্কে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কি বলে দেখো, আমরা সাধারণভাবে আলিম শব্দের অর্থ শিক্ষিত, বিদ্বান, বিশেষভাবে মাওলানা, মৌলভী সাহেবদের বুঝে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে আরবির অভিধান অনুযায়ী হাকিকাতের সহিত জানার অর্থে আলিম শব্দ ব্যবহৃত হয়। হাকিকাতের সাথে জানার সাথে এ ইলমে শরিয়াতে আলিমের হাকিকাত জানে, সেগুলো আলিম। হযরত সালেম রাদিয়াল্লাহু সম্পর্কে হাকিকাতের সহিত তার জানা ছিল না বলে তিনি তার ক্ষেত্রে আলিম শব্দ ব্যবহার না করে মোবারক ব্যক্তি বলেছেন। উনি জানেন না ওনার হাকিকাতে ভাবে ওনার নফসের তাজকিয়া আছে কিনা, তাই উনি বলছেন মোবারক ব্যক্তি। তাহার নফস তাজকিয়ার পর খেলাফত পূর্ণতা প্রাপ্ত হয়ে আছে কিনা তা গায়বী ব্যাপার, তিনি নিজে ছাড়া অন্য কেউ বলা মুশকিল। এই জন্য অপরের ক্ষেত্রে আলেম না বলে উনি নিজের ক্ষেত্রে আলেম বলেছেন। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন, তার পুস্তকে লিখেছে যে সমস্ত পীরে কামেলকে অবশ্যই আলেম হতে হবে, সমস্ত পীরে কামেলকে অবশ্যই আলেম হতে হবে। কোন আলেম? সার্টিফিকেট না, নফসের তাজকিয়া। কিন্তু সব আলেমই পীর হওয়ার যোগ্যতা রাখে না। সব আলেম কি পীর হবে? তার নফসের তাজকিয়া নিয়ে পীর হবে না। এখন সমস্ত পীরে কামেলকে অবশ্যই আলেম হইতে হবে, এটা ধরে রেখে দেবো, তাহলে পীর হতে গেলে অবশ্যই আলেম হতে হবে। কিন্তু এই আলেম যে এই আলেমের সঙ্গে কথা বলা হয়েছে, এরা এই বুঝতে পারেন এরা বর্তমান জমানার আলেম নিয়ে মাথা ঘামাচ্ছে, যার জন্য জিজ্ঞেস কর তোমার পীর সাহেব আলেম? হ্যাঁ, অমুক পীর সাহেব আলেম। কেউ বলে না যে ভাঙর পীর সাহেব কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিল, হাড়ার পীর সাহেব কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিল, ঘুটিয়ারি পীর সাহেব কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিল, বা অন্যান্য পীর সাহেব কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিল, সার্টিফিকেট ছিল? তাহলে পড়ে নষ্ট কেন? আলিমের এক কথা খেয়াল রেখে দেবেন, আলিম তাকে বলা হবে যার নফসের তাজকিয়া আছে। এখন যদি বলেন নফসের তাজকিয়া হলে ইলমে শরিয়াতের জ্ঞান কতটা হবে, সেই ব্যক্তি যে নফসের তাজকিয়া করে কোন মুর্শিদের কাছে গেছে এমনি হয়নি তার, কিন্তু আর মুর্শিদ তাকে তার সোহবতে রেখে তাকে শরিয়াতের যতটা দৈনন্দিন মসলা মসাইল ফিকহ উসুল লাগে তাকে শিক্ষা দিয়েছে, নতুবা তার ঘাড়ে দায়িত্ব ফেলে দেয়নি। তার নফসের তাজকিয়া হওয়ার আগে তাকে নিশ্চয়ই দৈনন্দিন জীবনের মসলা ফিকহ উসুল তাকে শিক্ষা দিয়েছে। তাহলে একদিক দিয়ে তিনি জাহি আলিম হয়ে যাচ্ছে, যার সার্টিফিকেট নেই বটে, কিন্তু হাকিকাতে আলিম সে হয়ে যাচ্ছে, তার নফসের তাজকিয়া আছে। এবার আসুন, তাহলে আমাদের দেশে এই যে মাওলানা, মৌলভী, আলেম, ওলামা, এরা মুয়াজ্জিন, ইমাম সাহেব যারা যা মাদ্রাসায় পড়াশোনা করছে, তারা তো একেবারে ব্যথায় মাথা খারাপ করে ফেলতেছে, নফল নামাজ পড়ে না, এরা নফল নামাজ পড়ে না, এরা নফল নামাজ পড়ে না, নফল নামাজ পড়ে পীর সাহেব হয়েছে। নফল নামাজ পীর সাহেব হয়েছে, কোনো প্রমাণ নেই। কাদেরিয়া এবং চিশতিয়া তরিকার জিকিরের অবস্থা কম ছিল, তাদের কি করতো, অবসর সময় কি করবে, তা বেশি বেশি নামাজ পড়তে হতো, নফল নামাজ পড়তে হতো।
আর আমাদের নকশবন্দের মজাদের তরিকায় বলা হয়েছে 24টা ঘন্টা জিকির। তা জিকির যখন করবে তার নামাজ পড়ার সময়টা কই? জিকির তো ফরজ আইন। এখন সেই কাদিয়া চিস্তা তরিকার সেই সব কথাবার্তা শুনে এরা সাধারণ মানুষকে চাপিয়ে দিয়ে দিচ্ছে। এখন এরাই বলছে কেন এরা আলিম না, এরা মাদ্রাসা সার্টিফিকেটে আলিম। আমার এখান তো ক্লাস 9 10 বহু ছেলে পেলে আলিম ছেলে পড়ে গেছে। এরা কি আলিম? এরা কি নফসের তাজকিয়া হয়েছে? কেউ হয়তো একটা লতিফা জিন্দা করে, কেউ দুটো লতিফা জিন্দা করে, 4 লতিফা জিন্দা করেছে, কিন্তু নফসের তাজকিয়া এখন তার আসেনি। যেহেতু অন্যান্য মাদ্রাসার ছাত্রদের বায়াত করে দেওয়া হয় না, নফসের তাজকিয়া সম্পর্কে চেষ্টা করা হয় না। কিন্তু আমাদের মাদ্রাসায় মাসুমিয়া, যেহেতু আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠিত এবং মাদ্রাসার শিক্ষা দেই, মাদ্রাসায় আমি নিজে পড়াই, এবং আমার এই মাদ্রাসা বলে আমি তাদেরকে বায়াতের মাধ্যম দিয়ে একদিকে শরিয়াত এবং একদিকে ইলমে মারিফাত বা তরিকার শিক্ষা দিচ্ছি। তাহলে এরা সত্যিকার হাকিকাত আলেম বনে যাবে। তাহলে আজকে খেয়াল রেখে দেন যে এই যেসব সাধারণ মাওলানা মৌলবীর কথাই বাদ দিলাম, কোন পীর যারা যদি বলে নফল নামাজ বেশি বেশি না পড়ে পীর সাহেব হতে পারবে না, কোন পীর সাহেব যদি বলে যে নফল নামাজ বেশি বেশি না পড়লে পীর সাহেব হতে পারবে না, তাহলে তো তারা তো পড়িনি কেতাবপত্র। হিসেবে দেখা যাচ্ছে এসব কেতাবপত্র নিয়ে চর্চা করিনি। মুক্তিবাদ শরীফ, রুল্লামী সাহেবের তরিকার দর্পণ, বা মেজি হুজুর সাহেবের কেতাব, বা নুরুদ্দিন সিদ্দিকীর কেতাব, বা বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি মজাল কেতাব তারা দেখিনি। তাহলে মনে হয় তারা ওই মাদ্রাসার যে কেতাবগুলো, সেই কেতাবগুলো পড়ে আর তারা তাই মনে করতে যে এরা আমরাই বোধহয় সত্যিকারে আলিম হয়ে গেছি আর এরা সব সাধারণ মানুষ। কিন্তু একটা আলিমের সব থেকে বড় জিনিস হলো তার অন্তর জিকির জারি হতে হবে। নফসের তাজকিয়া তখনই আসবে যদি অন্তর না থাকে, নফসের তাজকিয়া আসবে না। শুধুমাত্র মুর্শিদকে বলা হয়েছে পীরের সাক্ষাতে কোনো নফল ইবাদত করার নয়, যেখানে বলা হয়েছে কোরআন তেলাওয়াত সে যদি বন্ধ করে দিতে পারে। মুর্শিদের এই আদবের দিকে এমন কথা বলা হয়েছে, কারণ সেই মুর্শিদের মাধ্যম দিয়ে তুমি ইলমে তাসাউফি হাকিকাতে আলেম বনে যাবে। তাই তার ইজ্জত সম্মানের দিকে তুমি তাকাও। তাহলে আজকে যদি কেউ আজ থেকে আপনাদের সামনে প্রশ্ন করে যে আপনাদের তরিকার মধ্যে নফল নামাজ দেই কেন, তাহলে আপনাদের পক্ষে সহজ হবে যে এই কথাগুলো বলে দেওয়া, যে আপনি রুলামী সাহেবের তরিকার দর্পণ দেখুন, বা মেজি হুজুরের তালিমের তরিকার দেখুন, বা নুরুদ্দিন সিদ্দিকীর তালিমে ওয়াজিফা জিকির শিক্ষা দেখুন, আরো বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি মজাল মুক্তিবাদ শরীফ দেখেন, তাহলে ফয়সালা হয়ে যাবে। আসলে একটা মাশায়েখ চেষ্টা করে একটা মানুষের মুর্দাদিলকে জিন্দা করে দেওয়ার জন্য। এই মুর্দাদিল জিন্দা করে দেওয়া কোনো সময় নফল নামাজ দ্বারা হয়নি। মুর্দাদিল জিন্দা করা দেওয়ার জন্য 4টে যে তরিকা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুর্দাদিল দেয়া, সব তরিকায় বলা আছে জিকিরের মাধ্যম দিয়ে মুর্দাদিল জিন্দা হওয়া। আসলে এরা মাশায়েখ না, এরা তরিকা করে না, এরা শুধুমাত্র মাদ্রাসার সার্টিফিকেট হাফেজ কি কাজী কি মাওলানা কি মুফতি কি শাইখুল হাদিস বনে গেছে। তরিকা নেই বলে তারা এই কথা বলতে চাচ্ছে। হ্যাঁ, এখন এই কথাটা ঠিক, যে ব্যক্তি একেবারে তরিকা করে না সে অন্তত আর তো কিছু করবে না, তা সে 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারে, পড়ুক, অসুবিধা কিছুই নেই। এত নফল নামাজ পড়তে নিষেধ নেই, তরিকাই করে না। কিন্তু যারা তরিকা করবে, চাই কাজে দেওয়া হোক, চাই চিশতিয়া হোক, চাই নকশবন্দি হোক, চাই মুজাদে দেওয়া হোক, প্রত্যেকটা তরিকার মাশায়েখদের একই হুকুম, 24টা ঘন্টা তুমি জিকির করো। এবং কোরআন দৃষ্টান্তে বলছে, কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে সূরা আলে ইমরান বোধহয়, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, বসে আল্লাহর জিকির করো, শুয়ে আল্লাহর জিকির করো। তো মানুষের 3টে অবস্থা, হয় সে দাঁড়াবে, নয় বসে থাকবে, নয় শুয়ে থাকবে। তাহলে 24টা ঘন্টা তার জিকির করার কথা বলা হয়েছে। শুধু এই বলা হয়নি, এরপরে বলা হয়েছে যে যদি কেউ কোন ব্যবসা বাণিজ্য করে
তো ব্যবসা বাণিজ্য করার জন্য তো মানুষ জিকির করবে কি করে? ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা হয়েছে সূরা নূর, সূরা নূরে আল্লাহ পাক বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন আলা বাইউন আন যিকরিল্লাহ। বলছে ঈমানদারদের মধ্যে ওরা একটা ঈমানদার, ঈমানদারদের লক্ষণ ওটা একটা, যে তারা মাল কেনা বেচা করবে কিন্তু আল্লাহ জিকির থেকে, আমার জিকির থেকে গাফিল থাকবে না। তাহলে আপনি যদি মনে করেন মাল কেনা বেচা করবেন তা জিকির করবেন কি করে? এখানে আপনি কি মাল বলবেন ভাই 10 টাকা দাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। এখানে বলা হয়েছে যে যদি আপনার লতিফা জিন্দা হয়, কল জারি হয়, বা রু জারি হয়, শের জারি হয়, খফি জারি হয়, আকফা জারি হয়, নফস জারি হয়, আপনি আপনার লতিফার দিকে খেয়াল করবেন। লতিফা তো সবসময় আল্লাহ আল্লাহ জিকির করছে, সেই লতিফার দিকে খেয়াল করে আপনি ব্যবসা বাণিজ্য করে নেবেন। আবার কত ব্যবসার কাজ থেকে মিটে যাবে, আবার আপনি আবার লতিফার দিকে খেয়াল করে জিকির করতে থাকবেন। তখন এই সময় লতিফার দিকে খেয়াল রেখে দেওয়া, স্মরণ রেখে দেওয়া ওটা জিকির, কারণ লতিফা তখন আল্লাহ আল্লাহ জিকির করছে, সেদিকে খেয়াল রেখে দেওয়া। তাহলে ব্যবসা বাণিজ্য কেনা বেচার সময় জিকির করা একমাত্র যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে এত জিকিরে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমরা সেই জিকিরের মাধ্যম দিয়ে যে মুর্দাদেরকে জিন্দা করে দেওয়া হবে সেই দিকে ভুলে গিয়ে আমরা আজ সমস্ত মসজিদে মসজিদে মিলাদের মজলিসে বেশি বেশি বলে দিয়েছে বেশি বেশি নফল নামাজ পড়ো, আল্লাহ তোমাদের ভালো করবে। এখন নফল নামাজ পড়লে কি লস হবে? এই প্রসঙ্গে দুটো একটা কথা বলে বিদায় নেব। ব্যাপার হলো, যদি আপনার নফসের তাজকিয়া না হয়, কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তির নফসের তাজকিয়া হলো সেইটি জান্নাতি হবে, কামিয়াবি হবে, আর যার নফসের তাজকিয়া হলো না সে বরবাদ হয়ে যাবে। তাহলে নফসের তাজকিয়া যদি না হয়ে থাকে একটা মানুষের, সে যদি নামাজ পড়ে তো নামাজে তার রিয়া আসবে। নফসের যে অবস্থা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তার মধ্যে রিয়া একটা আসবে। আমি বেশি বেশি নামাজ পড়ি, আমি বেশি বেশি রোজা করি, আমি বেশি বেশি হজ করি, আমি বেশি বেশি দান করি, আমি বেশি বেশি জাকাত দেই, আমি বেশি বেশি সাদকা দেই, আমি বেশি বেশি মসজিদে যাই। মানে যে কাজ করবে সেই নফসের তাজকিয়া না হলে সেই কাজে, সেই ভালো কাজটা তার আমরা রিয়া দেখা দেবে, সূক্ষ্ম ভাবে তার অন্তরে রিয়া আসবে। এই জন্যই এই মোজাদের তরিকায় বলা হয়েছে যে তুমি ওই রাজ দরবেশের মতন পোশাক পরো না, আর লোকের দেখানোর জন্য যে আমি পীর সাহেব, ছেঁড়া করা তাবলিমের পোশাকও পরো না। তুমি আলিমের মতন পোশাক পরো, আলিমরা যেরকম পোশাক পরছে এরকম পোশাক পরো, যেন মানুষ তোমাকে না বুঝতে পারে যে তুমি পীর সাহেব। যেমন জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসে জ্বলন্ত প্রমাণ আছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজের কামনাকে, মানে নিজের কামনাকে আমার প্রবর্তিত মতের অনুগামী না করে, সে ব্যক্তি কখনো পাক্কা ঈমানদার হবে না। তোমাদের সমস্ত কামনা বাসনা আমার প্রবর্তিত মতের অনুগামী না করে, সে কোনো সময় পরিপূর্ণ ঈমানদার হবে না। তাই দেখা গেছে মুর্শিদ ছাড়া, মুর্শিদের আদব ছাড়া, মুর্শিদের কাছে বায়াত ছাড়া কোনো দিন কোনো ব্যক্তির মুর্দা দিল জিন্দা হবে না। সে যত বড় হাজী সাহেব হোক, আর মাওলানা সাহেব হোক, আর মৌলভী সাহেব হোক, আর যেই হোক না কেন। আমি তো আমার এই সময় দেখছি বহু পীর সাহেব আমার কাছে বায়াত হয়েছে, তার কাদিরিয়া চিশতিয়া তরিকার বহু পীর সাহেব, তাদের অন্তর জিকির জারি নেই। নফসের তাজকিয়া হবে কি করে? গতদিনই একটা পীর সাহেব তার খেলাফতনামা আমাকে জমা দিয়ে গেছে, দিয়ে আর বায়াত হয়ে যে আমি তো পীর সাহেব হয়েছে, এই দেখেন নকশবন্দি তরিকার পীর সাহেব আমি, কিন্তু আমার অন্তর জিকির জারি নেই। আপনার এই ইউটিউব দেখে, আপনাদের আলোচনা শুনে তাই বাধ্য হয়ে এসেছি, আপনি আমাকে বায়াত করতে পারেন না, আমার খেলাফতনামা রেখে দেয়। খেলাফতনামা জমা দেওয়ার বায়াত হয়ে বাড়ি গেছে।
এই 2-4 দিনের মধ্যে 2-4টে পীর সাহেব তারাও আলোচনা করেছে আমার সঙ্গে এখন এই ইমুর মাধ্যম দিয়ে, যে সত্যি কি অন্তর জেগের জারি হয়। পীর সাহেব বলছে আমরা তো পীর মুরিদি করি। তার একটা পীর সাহেব বলছে আমার 700-800 মুরিদ রয়েছে, তা হুজুর সত্যি কি অন্তর জারি হয়? আচ্ছা বলেন দেখে কি জবাব দেবেন? তাহলে তোমার নফসের তাজকিয়া তুমি পীর সাহেব হলে কি করে? পীর সাহেব এই জন্যই বলেছে প্রত্যেকটা পীর হতে গেলে আলেম হতে হবে। এই আলেম মানে এই নফসের তাজকিয়া হতে হবে। তা তোমার নফসের তাজকিয়া নিতে তুমি পীর সাহেব হচ্ছে কি করে? আর আমাদের দেশে এইরকম পীর সাহেব এমন বেশি হয়ে গেছে, যার জন্য মানুষ আজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কি করবো না করবো। তাই আমি একটা কথাই বলে দিয়ে দিচ্ছি, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা পরিষ্কার বলে দেবেন, যদি কেউ পীর সাহেব বলে দাবিদার করে তাকে বলে দেবেন ভাই তোমার সেজদা শরীফটা দেখি, আর তোমার খেলাফত নামাটা দেখি, তুমি তো বায়াত করাচ্ছ বা পীর সাহেব সেজেছ, আর তুমি যার লোকের বায়াত করছো কড়া লোকের বল মোদ্দাদের জেন্ডা করে দিতে পারে দেখি, তাহলে সব ধরা পড়ে গেল। তাহলে সাধারণ মানুষকে যদি শুধুমাত্র ওইভাবে রেখে দেওয়া হয়, তাহলে মানুষকে না বায়াতের দিকে তাকিদ না দিয়ে ওই দিকে তাকিয়ে নফল নামাজ বেশি করে পর মুক্তি হবে, বেশি লাভ হবে, বেশি বেশি সওয়াব হবে। নফল নামাজে বেশি সওয়াব হবে। যখন আপনার নফসের তাজকিয়া হবে, তখন যদি 1 রাকাত নামাজ পড়েন তাহলে বহু সওয়াব হবে। তখন একবার আল্লাহ বলেন বহু সওয়াব হবে। যেমন আমাদের মোজাদের তরিকায় বলা হয়েছে একটা মানুষের 70,000 শরীরের লোমকূপ আছে। যদি নফসের তাজকিয়া হয়ে যায় 70,000 লোমকূপ এবং শরীরে যত মাংসখণ্ড আছে, অনুচক্রিকা, লোহিত কণিকা, শ্বেত কণিকা যা আছে, প্রত্যেকটার একটা জবান আছে প্রত্যেকটা জবান। তরিকার দর্পণ কেতাবুল উলামা সাহেব বলছে যে সেই 70,000 লোমকূপ এবং প্রত্যেকটা লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, হাড় হাড্ডি সমস্ত কিছু আল্লাহ আল্লাহ জিকির করে থাকবে। তাহলে এই সবগুলো তো আপনার আমল নামায় আসবে। যে মানুষের দেহে যে বহু সংখ্যক পরমাণু আছে, ওর প্রত্যেকটির এক একটি শুষ্ক রসনা আছে বা জবান আছে, প্রত্যেকটিতে এক এক লতিফা ধরতে হইবে। মোজাদের তরিকায় শরীরস্থ 70 সহস্র লোমকূপকে 70 সহস্র লতিফা বলা হয়। শরীরের প্রত্যেক পরমাণু ও লোমকূপ খোলা তালা জেগে করে থাকে। তাহলে যদি সত্যিকার একটা মানুষ যখন সত্যিকার নফসের তাজকিয়া করবে, তখন দেখা যাবে নফসের পরে সুলতান নাজগা আসবে। এই সুলতান নাজগা দেখা তার সমস্ত শরীর সর্বসময় আল্লাহ আল্লাহ জিকির করবে। এই লোমকূপ, হাড় হাড্ডি, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, তাহলে তখন তো সব অগণিত হবে। কিন্তু এখন তুমি একবার নামাজ পড়বে, একটা নফল নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 10টা সওয়াব হয় মনে করলাম। কিন্তু এখানে 70,000 লোমকূপ পর্যন্ত একবার আল্লাহ আল্লাহ বলছে, এবং সেটা সওয়াব হবে যেহেতু নফসের তাজকিয়া হয়ে গেছে। তাহলে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা মানুষকে বায়াতের দাওয়াত দিয়ে, যেখানে সত্যিকারের ভালো মাশায়েখ আছে তারা বায়াত গ্রহণ করে যেন সত্যিকারের তরিকা করে। এই সাধারণ আলেম মাওলানা মৌলবীর দিকে না তাকিয়ে তার নেতা সমাজকে বিভ্রান্ত করে দিয়ে দিচ্ছে। যার জন্য আমার দাদা পীর আব্দুল হাকিম রহমতুল্লাহ বলতো যে এই শরিয়াতের আলিমরা কোরআন আর হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে সব কুপথে এলে যাচ্ছে। দরকার ছিল মানুষকে কুপথ থেকে সুপথে আনা, তা না করে কুপথে এলে যাচ্ছে। দরকার ছিল আগে বলা তুমি বায়াত গ্রহণ করো, আগে তুমি নফসের তাজকিয়া করো। ঠিক আছে, তুমি নামাজ পড়ছো, পড়ো, নামাজ ধরেছো, ভালো কাজ করেছো, মসজিদে যাচ্ছ, ভালো কাজ করেছো, কিন্তু এক্ষুনি আপাতত তুমি খুব তাড়াতাড়ি তুমি বায়াত গ্রহণ করো কোনো ভালো মাশায়েখের কাছে, করে নফসের বিরুদ্ধে মুজাহিদা করো, সংগ্রাম করো, সাধ্য সাধনা করো নফসের তাজকিয়া করার জন্য। যদি নফসের তাজকিয়া করো তাহলে দেখা যাচ্ছে তোমার প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে। আর নফসের তাজকিয়া না তাহলে তোমার ইবাদত গ্রহণযোগ্য হবে না। আমরা সেদিকে না তাকিয়ে আমরা বেশি বেশি নফল নামাজের দিকে তাকিয়েছি। তাই চেষ্টা করবে, নফল নামাজ আমাদের তরিকায় নিষেধ নয়, আমাদের তরিকায় বৈধ। তবে সময় হলে যখন তোমার নফল নামাজ পড়া হবে তখন বেশি বেশি সওয়াব হবে। যেমন আমরা বলে দেই যখন 6 লতিফা 7 লতিফা কাজ করার পরে যে তুমি তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বে, বলে দাও হয়তো 2 রাকাত নামাজ পড়বে, 10 টাকা 2 রাকাত নামাজ পড়ার পর 10 মিনিট মুরাকাবা করবে, ফের 2 রাকাত নামাজ পড়ে ফের 10 মিনিট মুরাকাবা করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে। এবং তাহাজ্জুদ নামাজ আমরা
সবাইকে অবশ্যই পড়তে বলে দিয়ে দিই। তারপর সে তাহাজ্জুদ নামাজ কন্টিনিউ করতে পারলে তাকে বলা হয় সূরা ইয়াসিন পড়বে, একবার ছাড়া 6 বার পড়বে। যদি সময় থাকে আলাম নাসরা আলাকা সাদাকাদা 100 বার করে পড়বে। তারপর বলে দেওয়া হয় যদি কোরআন তেলাওয়াত করা থাকে তা কোরআন বুঝে বুঝে পড়ো, ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআন বুঝে বুঝে পড়ো কি বলতে চেয়েছে আল্লাহ পাক। এবং হাদিস দেখো, ফিকহ দেখো, মসলা মশাইল সবকিছু কিতাব দেখো। তখন আগে তোমার নফসের তাজকিয়া করে নাও। নফসের তাজকিয়া না করলে যদি আমি বেশি ইবাদত করি সেই ইবাদতে দিয়ে হবে, সেটাও আমার ক্ষতিগ্রস্ত হবে, আমার নফস আরো বেশি শক্তিশালী হবে। যত বেশি ইবাদত করবে তত নফস শক্তিশালী হবে। তাই আল্লাহ পাকের থেকে আমাদের পরশ করার তৌফিক দেখ, যেন আল্লাহ পাক আমাদের জিকিরের অন্তর জারি রেখে দেয় এবং আমরা যেন মুর্শিদের সোহবত ইখতিয়ার করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আর চেষ্টা করবো মুর্শিদের প্রত্যেকটা হুকুম মেনে চলার জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।